ডিয়ার স্টুডেন্টস, তো দেখো এখানে একটা সার্কিটের প্রবলেম দেওয়া আছে। তো এই সার্কিটের প্রবলেমটা আমি তোমাদের সলভ করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কারশফের যে জাংশন ল সেটা কত সহজে অ্যাপ্লাই করা যায়। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানকার পটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 30 ভোল্ট, এটা 40 ভোল্ট, আর প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম। তো তোমাদের ফাইন্ড আউট করতে হবে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে। তো দেখো এটা তোমরা প্রথমে সার্কিটটা করে নাও। এবার দেখো ব্যাপারটা যে এইটা এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, হায়ার পটেনশিয়াল, লোয়ার পটেনশিয়াল। তো এবার দেখো এইখানে এই পাশে এই যে রেজিস্ট্যান্স, আমরা এইখানে যদি 0 ভোল্ট ধরি হায়ার পটেনশিয়াল, দেখো আমরা এই হায়ার পটেনশিয়াল 0 ভোল্ট ধরেছি, তাহলে লয়ার পটেনশিয়াল আমাদের কত ধরতে হবে? লয়ার পটেনশিয়াল মানে আমি যদি এখানে পটেনশিয়াল ডিফারেন্স 10 মেনটেন করতে চাই 10 ভোল্ট, তাহলে আমাকে এই পয়েন্টে লয়ার পটেনশিয়াল -10 ভোল্ট ধরতে হবে। তাহলে হায়ার পটেনশিয়াল মাইনাস লয়ার পটেনশিয়াল, হায়ার পটেনশিয়াল দেখো হায়ার পটেনশিয়াল মাইনাস লয়ার পটেনশিয়াল, তাহলে কি হচ্ছে +10 ভোল্ট। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট হচ্ছে। ঠিক অনুরূপ ভাবে এইখানেও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, তাহলে এখানে এখানে কতটা হবে? -20 ভোল্ট, এখানে কতটা হবে? -30 ভোল্ট, এখানে -40 ভোল্ট। তাহলে আমাদের এই পটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করা হবে। এবার আমাদের কারেন্ট ফাইন্ড আউট করতে হবে থ্রু রেজিস্ট্যান্স, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স দিয়ে কতটা কারেন্ট ফ্লো করে। তো দেখো আমরা এই যে একটা রেজিস্ট্যান্স, এখানে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, দেখো এই একটা রেজিস্ট্যান্স আমরা লেফট সাইডে -10 ভোল্ট পটেনশিয়াল পেয়েছি। তো এখানে কত আছে সেটা তো আমাকে জানতে হবে, কিন্তু এখানে দেখো আমাদের ধরার মতো কিছু নেই, মানে কোনো সিস্টেম নেই। তাহলে আমরা কি করব? এখানে এক্স ভোল্ট কনসিডার করে নেবো, এক্স ভোল্ট, এক্স ভোল্ট। এবং মনে রাখবে আমরা যখন যেখানে পটেনশিয়াল মানে এক্স ভোল্ট কনসিডার করে নেব, তাহলে এই যে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি এইখানে কনসিডার করে নিচ্ছি এক্স ভোল্ট, তাহলে এটাকে আমাকে হায়ার পটেনশিয়াল হিসাবে কনসিডার করতে হবে। ঠিক আছে? তো এবার দেখো কারশফের যে জাংশন লটা রয়েছে বা কারেন্ট ল, যে একটা জাংশনে টোটাল যত কারেন্ট আসবে, I1 I2 যতটা কারেন্ট আসবে ঠিক ততটা কি হবে? বেরিয়ে যাবে I3 I4। মানে যত কারেন্ট জাংশনে আসবে ঠিক ততটা কারেন্ট বেরিয়ে যাবে। মানে একটা জাংশনে, মানে এই জাংশনে যদি টোটাল 20 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তাহলে ওখান থেকে 20 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে। মানে টোটাল এই যে কারেন্ট I1 I2 প্লাস I3 I4 এগুলোর সামেশন কি হবে? 0 হবে। তাহলে দেখো I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 ইকুয়াল 0। এটা দেখো, এবার এটাকে আমরা করি। এবার দেখো আয়ন হচ্ছে ভি বাই আর, মানে পটেনশিয়াল ডিফারেন্স বাই আর, তাহলে আমরা এটাকে আয়ন। তাহলে এর বোথ সাইডে দেখো এখানে পটেনশিয়াল হচ্ছে এক্স আর এখানে হচ্ছে -40। তাহলে প্রথমে আয়ন সমান আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস -40 বাই 10 ওহম। এবার I2 এর ক্ষেত্রে এক্স মাইনাস -30 বাই 10 ওহম প্লাস I3 এর ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস -20 বাই 10 ওহম প্লাস এক্স মাইনাস -10 বাই 10 ওহম। টোটাল সাম কি হবে? এই চারটে কারেন্টের সব সাম অলওয়েজ কি হবে? 0 হবে। 0 করে দিয়েছি। এবার দেখো এক্স প্লাস 40 বাই 10 প্লাস এক্স প্লাস 30 বাই 10 প্লাস এক্স প্লাস 20 বাই 10 প্লাস এক্স প্লাস 10 বাই 10 ইকুয়াল 0। এবার সবগুলো থেকে 10টা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এক্স প্লাস 40 প্লাস এক্স প্লাস 30
প্লাস এক্স প্লাস 20 প্লাস এক্স প্লাস 10। এবার দেখো এক্স এক্স 2x 3x 4x, তাহলে 4x প্লাস হচ্ছে 40 30 70 90 100, তাহলে মাইনাস 100। এবার এক্স এর ভ্যালু আমাদের কথা হচ্ছে -25। দেখো আমরা এক্স এর ভ্যালুটা খুব ভালো করে এখান থেকে পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এবার তাহলে এটা আইয়ন ছিল, তাহলে আইয়ন ইকুয়াল কত হবে, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত, -25, এক্স এর ভ্যালু বসিয়ে দিয়েছি, প্লাস 40/10, তাহলে এটা হচ্ছে দেখো 1.5 অ্যাম্পিয়ার। এবার I2টা দেখো, I2টা আমরা এটা I2, এক্স এর ভ্যালু -25 প্লাস 30/10, 0.5 অ্যাম্পিয়ার। এবার I3 দেখো, I3টা দেখো, এটা I3 হচ্ছে -25 প্লাস 20/10, হচ্ছে -0.5 অ্যাম্পিয়ার। I4টা দেখো, I4 এটা ছিল -25 প্লাস 10, তাহলে -1.5 অ্যাম্পিয়ার। এবার ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবার দেখো I1 I2 I3 প্লাস I4 এই চারটাকে তোমরা সাম আপ করো, দেখো 0 হয়ে যাবে টোটাল কারেন্ট। দেখো এটা হচ্ছে প্লাস 1.5 অ্যাম্পিয়ার মাইনাস 1.5 অ্যাম্পিয়ার, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল, টোটাল কারেন্ট 0 হয়ে গেল। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে সার্কিট প্রবলেমে কিভাবে কারশফের জাংশন ল অ্যাপ্লাই করতে হয়। এই প্রবলেম অন্য আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে তোমাকে লুপ ধরে ধরে এই একটা লুপ এই একটা লুপ এই একটা লুপ, তিনটে লুপ কনসিডার করে করা যায়, কিন্তু সেটা অনেক বড় এবং লেন্দি হয়ে যায় আর কি। আর পরীক্ষার জন্য বিশেষ করে নিট, জি মেইন অ্যাডভান্স, আইজার, নাইজার, কেএম এর জন্য এসআরএম, বিটসেট, এই সমস্ত যে কম্পিটিশন এক্সাম, তার জন্য এই শর্টকাট মেথড এবং এই পদ্ধতি সব থেকে সহজ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। তো আজ পর্যন্ত, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।